বাংলাদেশ জামাত ইসলামীর বিক্ষোভ মিছিল আমরা আপনাদেরকে এই লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আগস্ট আন্দোলনের মাধ্যমে আমরা স্বাধীন করেছি, চাঁদাবাজি করার জন্য নয়, টেন্ডারবাজি করার জন্য নয়, দখলদারি করার জন্য নয়। চাঁদাবাজদেরকে বলতে চাই, আর যদি বাইতুল মুকাররমের আশেপাশে চাঁদাবাজি করতে চান, পিঠের চামড়া থাকবে না ইনশাআল্লাহ। আমরা তাদের কাছে বাংলাদেশ ইজারা দেই না। আসসালামু আলাইকুম সুপ্রদর্শক, গতকালকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে বাংলাদেশ জামাত ইসলামী পল্টন থানার উদ্যোগে চাঁদাবাজদের বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল বের করে। আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখনও পর্যন্ত চাঁদাবাজি করছে চাঁদাবাজরা, আর তারই অংশ হিসেবে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের পাশে যে মার্কেট রয়েছে সেই মার্কেটে দুজন চাঁদাবাজ চাঁদাবাজি করছে। তাদেরকে জনতা ধরে গণধোলাই দিয়েছে, একজন পালিয়েছে, আরেকজনকে পুলিশের হাতে তুলে দিয়েছে, কিন্তু পুলিশ কিছুক্ষণ পর তাকে ছেড়ে দিয়েছে। তারই প্রতিবাদে চাঁদাবাজদের বিরুদ্ধে বাংলাদেশ জামাত ইসলামী গতকালকে মাগরিবের নামাজ পড়ার পরই জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের করে এবং সেখান থেকে বাংলাদেশ জামাত ইসলামী পল্টন থানার এক নেতা স্পষ্ট করে জানিয়েছেন, বাংলাদেশে কোনো চাঁদাবাজের স্থান হবে না। জামাত ইসলামের নেতাকর্মীদের গায়ে রক্ত থাকতে বাংলাদেশে কাউকে চাঁদাবাজি করতে দিবে না, এমনটি হুঁশিয়ারি দিয়েছেন এই জামাত নেতা। সুপ্রিয় দর্শক, চলুন আমরা সেই বিক্ষোভ মিছিলটি দেখে আসি। দর্শক, এই মুহূর্তে আছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ঠিক পশ্চিম পাশে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামী পল্টন থানার যে যারা রয়েছে এবং এই যে নেতৃবৃন্দ যারা রয়েছে, আসলে তারা কিন্তু আসলে এক পর্যায়ে বিক্ষোভ মিছিল করছেন চাঁদাবাজদের বিরুদ্ধে। গতকালকের যে ঘটনা ঘটেছে এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের পশ্চিম পাশে, সেটিকে ঘিরে কিন্তু আজকে চাঁদাবাজদের বিরুদ্ধে বাংলাদেশ জামাত ইসলামীর বিক্ষোভ মিছিল আমরা আপনাদেরকে এই লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। বাংলাদেশ জামায়াত ইসলামের নেতাকর্মীরা কিন্তু চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ঠিক পশ্চিম পাশে। গতকালকে এই যে সড়কটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আসলে দোকানদারেরা কিন্তু দুইজন চাঁদাবাজকে এক পর্যায়ে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছিলেন। ঠিক তখন কিন্তু ওই দুজনের মধ্যে একজন পালিয়ে যায় এবং আরেকজনকে পুলিশের কাছে সোপর্দ করে। পরবর্তীতে আমরা দেখেছি সেই চাঁদাবাজ কিন্তু 3 ঘন্টা পরে কিন্তু পুলিশ তাকে ছেড়ে দেয়, এমনটি কিন্তু অভিযোগ করেছিলেন দোকানদারেরা। তো সেটিকে ঘিরে কিন্তু আজকে দেখতে পাচ্ছি মাগরিবের নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশ থেকে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করছেন, সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আজকে এই যে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাকর্মীরা যে এই বিক্ষোভ মিছিল করছেন চাঁদাবাজদের বিরুদ্ধে, এটি আপনারা কিভাবে দেখছেন সেটি কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন এবং লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন। এবং বাইতুল মোকাররমের ঠিক দক্ষিণ পাশে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি চলে আসছে। বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাকর্মীরা কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশ থেকে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি শুরু করেছেন এবং এই বিক্ষোভ মিছিলটি ইতিমধ্যে যে লিং রোড রয়েছে সেই লিং রোডে কিন্তু তারা এখানে এসেছেন। চাঁদাবাজদের বিরুদ্ধে মূলত এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী। বিভিন্ন নামে কিন্তু তারা স্লোগান দিচ্ছে। গতকালকে এই যে ঘটনা ঘটেছে, গতকালকে দুজন চাঁদাবাজকে এখানকার দোকানদাররা ধরেছিল। ঠিক তখনই একজনকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করে এবং অন্য আরেকজনকে তিনি পালিয়ে যান এবং সেটিকে ঘিরে কিন্তু আজকে বাংলাদেশ
জামায়াত ইসলামীর নেতাকর্মীরা কিন্তু আজকে চাঁদাবাজদের বিরুদ্ধে মূলত গতকালকে এখানে চাঁদাবাজি হয়েছে এবং চাঁদাবাজির কারণে কিন্তু একজন আটক হয়, পুলিশের কাছে কিন্তু আটক হয় এবং মানুষ গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। তো এই চাঁদাবাজদের বিরুদ্ধে মূলত বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করছেন। বাংলাদেশ যে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সেই মসজিদের পশ্চিম পাশ থেকে কিন্তু এই বিক্ষোভ মিছিল করছে বাংলাদেশ জামায়াত ইসলামী। আমরা বরাবরই দেখে আসছি বিভিন্ন যে রাজনৈতিক দলের যে নেতারা যারা রয়েছে বা কর্মীরা যারা রয়েছে 5 আগস্টের পর থেকে অনেকেই কিন্তু মিছিল করে আসছেন চাঁদাবাজদের ঠিকানা এই বাংলায় হবে না, এবং সেই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাকর্মীরা চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করছে বাইতুল মোকাররম জামে মসজিদের পশ্চিম পাশে। দর্শক, আজকে যে এই যে বাংলাদেশ জামায়াত ইসলামী নেতাকর্মীরা যে চাঁদাবাজদের বিরুদ্ধে যে বিক্ষোভ মিছিল করছে এটি আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাতে পারেন। এই মুহূর্তে দর্শক আমরা রয়েছি এখান থেকে একটু দূরে বাইতুল মোকাররমের উত্তর গেট, এখান থেকে একটু কাছে অর্থাৎ পশ্চিমের পাশে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন সারা বাংলাদেশকে 5 জুলাই আন্দোলনের মাধ্যমে 5 আগস্ট আন্দোলনের মাধ্যমে আমরা স্বাধীন করেছি, চাঁদাবাজি করার জন্য নয়, টেন্ডারবাজি করার জন্য নয়, দখলদারি করার জন্য নয়। চাঁদাবাজদেরকে বলতে চাই, আর যদি বাইতুল মোকাররমের আশেপাশে চাঁদাবাজি করতে চান পিঠের চামড়া থাকবে না ইনশাআল্লাহ। আমরা কথা দিতে চাই ব্যবসায়ীদেরকে, এই এলাকায় যারা চাঁদাবাজি করবে, সন্ত্রাসী করবে, তাদেরকে ধরে গ্রেফতার করবেন, আমরা তাদেরকে আইনের হাতে সোপর্দ করব, উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা কি চাঁদাবাজ আসলে প্রতিরোধ করবেন? আমরা চাঁদাবাজদেরকে সহ্য করব না। যারা চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে, আমরা তাদের কাছে বাংলাদেশ ইজারা দেই না। এই দেশ আমাদের প্রিয় মাতৃভূমি, এই বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের। তাই আমরা রক্ত দিয়ে হলেও এই চাঁদাবাজদের প্রতিবাদ করতে চাই, প্রতিরোধ করতে চাই। এরপরে আমাদের প্রিয় মাতৃভূমিকে সুজলা সুফলা মাতৃভূমিতে পরিণত করতে চাই। এদেশের মানুষ ক্ষুধায় মরবে না, দারিদ্রতায় মরবে না ইনশাআল্লাহ। আমরা যদি সক্ষম ভাবে এই দেশ হাল ধরতে পারি ইনশাআল্লাহ, চাঁদাবাজ সন্ত্রাস নিপাত যাক, নিপাত যাক। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আপনাদেরকে যদি ডাক দেই, আপনারা কি আমাদের সাথে একাত্মতা করার জন্য প্রস্তুত আছেন? এই সুপ্রিয় দর্শক, চাঁদাবাজদের বিরুদ্ধে জামাত ইসলামীর এই বিক্ষোভ মিছিল আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।